আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টু সাহেব, ওনার 2 দিন আগেই মৃত্যুবার্ষিকী ছিল, তো তখন আসতে পারিনি, এই জন্য আজকে কবর জিয়ারত করলাম। ওনার পরিবারের সাথেও সাক্ষাৎ করব। তিনি আমাদের এই দক্ষিণ ঢাকার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন এবং এখানে মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। আর এছাড়াও আজকে 5ই মে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল আমরা দেখেছি এবং আমরা মনে করি যে শাপলা চত্বরের যে আন্দোলন সেটা আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা তারই একটা অংশ। এবং শাপলা চত্বরে আমরা দেখেছি কিভাবে শত শত মানুষকে ট্রাক চাপা দিয়ে রাতের অন্ধকারে হামলা করে হত্যা করা হলো এবং পরবর্তীতে এইটাকে ভুলিয়ে দেওয়ার জন্য ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হলো। সংসদে দাঁড়িয়ে তখনকার প্রধানমন্ত্রী তিনি বললেন যে শাপলা চত্বরে কোনো হত্যা হয় নাই, কিছু হয় নাই। এবং আমরা দেখলাম যে মিডিয়া সেটা প্রচার করেছিল তাদের উপরেও হামলা করা হলো, তাদেরকেও কণ্ঠরোধ করার চেষ্টা করা হলো। তো এই ধরনের ঘটনা তো ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না। ও তারই প্রেক্ষিতে আমরা আমাদের এই শহীদদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য গত বছর যখন আমি দায়িত্বে ছিলাম তখন শাপলা চত্বরের শহীদদের পরিবারকে ডেকে এনে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া এবং প্রায় 12 বছর পর তাদেরকে একটা ক্ষুদ্র অনুদান সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং আমরা মনে করি যে আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ের যারা শহীদ আছেন তাদেরকে আমাদের স্মরণ করা উচিত, আমাদের তাদের পাশে থাকা উচিত। আমরা যদি সেটা ভালোভাবে করতে পারি তাহলেই পরবর্তীতে যে কোনো আন্দোলনে যে কোনো লড়াইয়ে বাংলাদেশের মানুষ আবারও মাঠে নেমে আসার সাহসটা পাবে, অনুপ্রেরণা পাবে।